পাওয়ার। আমার জিপিএক্সে আগে টপ ছিল 144, বাট নতুনটায় আমি অলরেডি 146 তুলে ফেলছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আমার আজকের এই ভিডিওটাতে একটু বাইক টানাটানি থাকতেছে, অনেক দিন পরে ট্রাই করা হচ্ছে। জিপিএক্স ডেমনটা আপনারা আমার লাস্ট ভিডিওতে দেখছেন, তো লাস্ট ভিডিওতে জাস্ট শেয়ার করছিলাম নতুন কিছু আসতেছে জিপিএক্স ডেমনের সাথে। আর জিপিএক্স ডেমন এইটা হচ্ছে 4 ভালভ প্লাস এবিএস, মানে আপডেট ভার্সনটা। আমি কিন্তু জিপিএক্স ডেমনের আগের ভার্সনটা রাইড করছি অনেক দিন, আগের ভার্সনের ব্যাপারে একটু আইডিয়া অলরেডি নিয়ে নিচ্ছি। তবে যেহেতু এবিএস প্লাস 4 ভালভ, হোপসো এই বাইকটা একটু না অনেক বেশি বেটার হবে। আর লাস্ট 3-4 দিন ধরে বাইকটা রাইড করা হচ্ছে, একটু আইডিয়া চলে আসছে। এখন আসি মেইন টপিক। আজকে 2-3টা ব্যাপার হয়তো শেয়ার করার ট্রাই করব। ইয়ামাহা R15 V3 ইন্ডিয়ান জিপিএক্স ডেমন, তারপরে হচ্ছে ইয়ামাহা R15 V4 ইন্দোনেশিয়ান, আর একটা MT-15 সে জোর করে আসতে চাচ্ছে আমাদের এই রেসের মধ্যে। আজকের এই ভিডিওতে জাস্ট 2-3টা ব্যাপার শেয়ার করার ট্রাই করব। ফার্স্টে দেখব যে V3 আর V4 ইন্দোনেশিয়ানের সাথে জিপিএক্স এর পারফরমেন্স কেমন, ড্র্যাগ রেস থাকবে বা 0 to 100 বা যতটুকু পারি। রাস্তা যেহেতু ফুল ফাঁকা, আমরা কিন্তু এখন ভাঙ্গার সাইডে, মাওয়ার সাইডে যথেষ্ট পরিমাণ গাড়ি ঘোড়ার প্রেশার থাকে, এই চিন্তা করেই হচ্ছে বাইকটা নিয়ে ফরিদপুরে চলে আসছি, যে ভাঙ্গার সাইডে এসে তারপরে দেখব যে বাইকটার পারফরমেন্স কেমন। আমরা কিন্তু হার্ড অ্যান্ড সোল ট্রাই করব না, জাস্ট হচ্ছে নিজেদেরকে সেভ রেখে যতটুকু ট্রাই করা যায় আর কি। সোহান ভাই সিনিয়র রাইডার, প্রো রাইডার হতে সাবধান। নতুন মোটো ব্লগার, এখনো হেলমেট সেট আপ হয় নাই। আর নাইম, তুমি কিন্তু আগে থাকবে এটা জানা যায়, তুমি এমনিতেই প্রো, তার সাথে তোমার শরীর স্বাস্থ্য অনেক চিকন। হ্যাঁ, এই জন্য তোমার বাইকে এমনিতেই V4 এর পাওয়ার তো আগের মতোই আসছে। আচ্ছা, এত কথা না, জাস্ট যেহেতু ট্রাই করতে আসছি। এর আগে আমার জিপিএক্স ডেমনের সাথে সিভিআর এর আর 13 জিপির একটা ব্যাপার ছিল, জাস্ট আই বাটনটা চেক করেন, পেয়ে যাবেন ভিডিওটা। ভাঙ্গে চুড়ে যাচ্ছে গাড়ি একদম। 2 গিয়ারে 68, 3 গিয়ারে 92, 4 গিয়ারে 114। কই ও V3 আসতেছে, V4 কই 125। ও V4 পরে আশেপাশে V3, এক সাইডে V3 এক সাইডে V4, 136, 138, 142 স্টপ। কারণ সামনে গাড়ি ঘোড়ার একটা প্রেশার চলে আসছিল। আর এখন সেকেন্ড টাইম স্টার্ট হচ্ছে। ও নো, জিপিএক্স ফাস্টে কিন্তু সুপার ফাস্ট ভাবে বের হয়। ফার্স্টে জিপিএক্স যেভাবে বের হয়ে যায়, এরপরে V4 আর V3 জিপিএক্স এর কাছে আসতে একটু সময় লেগে যায়। বাট দিন শেষে কে যে জিতবে এইটা এখনো আমি বুঝতে পারতেছি না। তবে আমার ওয়েটটা একটু বেশি নাইমের থেকে,
নাইমের কাছে যেহেতু V4, আমার মনে হয় ও GPX-টা নিলে ও আরও বেশি সামনে থাকতে পারবে। আচ্ছা, একটা কাজ করা যাক, তুমি হচ্ছে ডেমনটা রাইড করো, আমি হচ্ছে V4টা রাইড করি। তুমি দেখো যে তুমি কত তুলতে পারো। এই 5 কিলোতে কি তোলা সম্ভব? ফাঁকা? আচ্ছা, ওকে, তুমি ওইটা একটু রাইড করো, আমি V4টা একটু রাইড করে দেখি। বাট সাবধানে, কেয়ারফুল। শোন ভাই, রাইডার চেঞ্জ দেখি ওর কাছে কেমন লাগে। সাইড হয়ে দাঁড়াও, এটা কোন স্টাইল? বের হয়ে গেছে। কত উঠছে? 149। আরো উঠতো? হ্যাঁ আরো উঠতো। আমি মানে বাসের জন্য স্লো করে ফেলছি। অবশ্যই টপ ঠিক হয়েছে, টপ পাইতেছিলাম না। 140-42 পার হইতেছিল, এখন 45 দিলেই উঠতেছে। 45 দিলেই উঠছে। আমি না অনেকবার ব্রেক করছি, গিয়ার শিফট মিস করে 142 তুলছি V4-এ। আমার আবার একটু চিন্তা ভাবনা করে বাইক ক্রস করতো। আমি বাসের জন্য স্লো করে ফেলছি, রিভিউ আইসা পড়ছে পাশাপাশি, এর জন্য স্লো করে ফেলছি। আচ্ছা আচ্ছা, ওয়েট হচ্ছে অনেক বড় একটা ইস্যু। যেমন আমার ওয়েটটা বেশি, আমি সর্বোচ্চ গেলে 50 কেজি মনে হয়, আমি ভাই 70 কেজি প্রায়। আমার ওইটা কেমন উঠবে? আর আমি থাক বাদ দিই। সন্ধ্যা হয়ে গেছে। এর আগে আমি আমার GPX ডেমনে 144 তুলছিলাম, আর আজকে ফার্স্ট ডেতেই GPX ডেমনের আপডেট ভার্সনটাতে 146 তুলছি। হয়তো আর একটু তুলতে পারতাম, বাট ওই যে একটা গাড়ি চলে আসছিল, এইটা ফার্স্ট ইস্যু। আর সেকেন্ড হচ্ছে আমার একদমই যে টপ তুলতে হবে এরকম কোনো চিন্তা ভাবনা করে আমি রেস করি নাই বা বাইকের টপও তুলতে চাই নাই। তবে আমার এই বাইকটা নিয়েই তুমি কত তুলছো যেন? 153। আর তুমি তুলছো হচ্ছে 149। তোমার ওয়েট হচ্ছে 52 আর তোমার ওয়েট হচ্ছে 48। সো ওয়েটে কিন্তু অনেক কিছু নির্ভর করে। আমার ওয়েট হচ্ছে 70+। শোন ভাই, সো আপনার কাছে কি মনে হয়েছে টপ এন্ডে একদম যদি শেষ পর্যন্ত ট্রাই করা হয়, সেই ক্ষেত্রে কোনটা এগিয়ে থাকবে? ভাই আমার মতে তো BS6 পারবে না যেমনের সাথে। তোমার কাছে কি মনে হয়েছে যে GPX-টা আর যদি V4-এর সাথে মানে পারফেক্ট কম্পারিজন করা হয়, তো সেই ক্ষেত্রে টপ এন্ডে গিয়ে V4 জিতবে না GPX ডেমন? V4
ফোর জিতবে, বাট খুব হাড্ডাহাড্ডি লড়াই। হাড্ডাহাড্ডি। আমি কিন্তু ওটাই লক্ষ্য করে দেখছি যে আমি যখন ফার্স্টে টানটা দিই তখন কিন্তু আমি তোমাকে লুকিং গ্লাসে দেখি তুমি বেশ পেছনে, বাট পরে চলে আসতেছো। 120 পর্যন্ত এটা ফার্স্টেই থাকে, বাট পরে হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়। তবে আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে, জিপিএক্স ডেমনের নতুন এই ভার্সনের স্পিড আর একটু বেশি, ইভেন ইনিশিয়াল পাওয়ার, রেডি পিক আপ। এরপরেও যদি আপনাদের কমেন্ট থাকে আপনারা কমেন্ট করতে পারেন। অ্যাকচুয়ালি আমার সাথে যারা রাইড করছে সবার সাথে কথা বললাম, ইভেন আমিও এইটাই বুঝতে পারছি যে মোটামুটি একটু হাড্ডাহাড্ডি একটা লড়াই হচ্ছিল জিপিএক্স ডেমনের সাথে V3 V4 এর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।